হাই ভিউয়ার্স, এসো ইটিপস শিখি তৃতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আমি সাজিদুর রহমান মিশু। শুরুতে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার কোর্স টিচার রাশেদ স্যার এবং সজীব স্যারের কাছে। এর আগের দুটি পর্বে আমরা শিখেছিলাম বিম এবং ফ্রেমের অ্যানালাইসিস ইটিপসের মাধ্যমে। আজ আমরা শিখতে যাব স্ল্যাব। তার আগে আমি আমার সম্বন্ধে কিছু জিনিস বলতে চাই। আমি পড়ছি আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পুরাকৌশল বিভাগে 4th ইয়ার 2nd সেমিস্টারে, এবং ইটিপস নিয়ে আমার তেমন কোনো ধারণা নেই, যেহেতু আমি এই সেমিস্টারেই শিখছি। সো অনেকে ধারণা হতে পারে যে আমি এটা নিয়ে কোনো প্রফেশনাল ট্রেনিং বা কোচিং করেছি, সেরকম নয়। আমাকে এই সেমিস্টারে যা শেখানো হচ্ছে আমি সেগুলোই তুলে ধরছি। সো আমি নিজেও বিগিনার, তো আমার ভুলভ্রান্তি হতেই পারে। যদি ভুলভ্রান্তি হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করে আমাকে জানাতে পারেন, অথবা আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করতেই পারেন। তো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কোনো কিছু ভুল হলে। সো আমরা কথা না বেরিয়ে আজকের লেসনে চলে যাই। আজকে আমরা শিখব স্ল্যাবের অ্যানালাইসিস। এখানে একটি স্ল্যাব দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটি স্ল্যাবের দুই পাশে সাপোর্ট আছে, ফিক্স সাপোর্ট, এবং একদিকে লেংথ হচ্ছে 20 ফিট আর একদিকে 10 ফিট। F'C এবং Fy দেওয়া আছে, এবং এটি অ্যানালাইসিস করতে বলা হয়েছে। তো আমরা স্ল্যাব নিয়ে কিছু ধারণা দিই আগে, যেটি আমাদের ইটিপসে কাজে লাগবে। সেটি হচ্ছে ইটিপস কিন্তু বুঝতে পারে না স্ল্যাবটি 1 ওয়ে না 2 ওয়ে। আমরা জানি স্ল্যাব দুই প্রকার, একটি হচ্ছে 1 ওয়ে স্ল্যাব আর একটি হচ্ছে 2 ওয়ে স্ল্যাব। এটি দুইটি দিক দিয়ে ভাগ করা যায়। একটি হচ্ছে যদি একদিকের লেংথ আরেকদিকের লেংথের দ্বিগুণ হয় তাহলে সেটি হবে 2 ওয়ে স্ল্যাব, অথবা আরেকটিভাবে করা যায়, সেটি হচ্ছে লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করে। যদি লোড ট্রান্সফার একদিকে হয় তাহলে সেটি হচ্ছে 1 ওয়ে স্ল্যাব, যদি দুই দিকে লোড ট্রান্সফার হয় সেটি হবে 2 ওয়ে স্ল্যাব। আশা করি বুঝতে পেরেছেন। আমরা সাধারণত সেকেন্ড যে ক্লাসিফিকেশনটা দিয়েছি, যে লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করে, সেটিকেই আমরা গুরুত্ব দিব। কারণ সবসময় আমরা এটি দেখব না যে একদিকে লেংথ বেশি হলেই আরেকদিকে লেংথ কম হোক, দ্বিগুণ হলেই যে সেটি 2 ওয়ে স্ল্যাব হবে, তেমনটি নয়। কিন্তু আমরা সামনে কিছু প্রবলেম করলেই বুঝতে পারবো। সো আমরা প্রথমে এই স্ল্যাবটি ডিজাইন করব। আমরা ইটিপসে চলে যাই। ইটিপস ওপেন করছি, আমি চলে আসলো। ওকে, উপরে ফাইল, নিউ মডেল, এসব বেসিক আমরা আগে শিখে এসেছি। যদি কারো কোনো সমস্যা হয় বেসিক জিনিস নিয়ে, তাহলে সে আগের পর্বগুলো দেখতে পারে। সো এখানে বলা হয়েছে আমি আগের কোনো প্রিফারেন্স আনতে চাচ্ছি কি না, আমি বলবো নো। চলে আসলো বিল্ডিং প্ল্যান গ্রিড সিস্টেম এবং স্টোরি ডাটা ডেফিনেশন। আমরা গ্রিডের জিনিসটি আগে শিখেছি। আশা করি প্রথম দুটি ক্লাস আপনারা মনোযোগ দিয়ে করলে অবশ্যই বুঝতে পারবেন এতক্ষণে। এখানে দেখুন, আমরা যদি এক্স এর জন্য গ্রিড নিই তাহলে এদিকে একটি এবং এদিকে একটি গ্রিড হবে, দ্যাট মিনস দুইটি। এবং ওয়াই এর জন্য যদি গ্রিড নিই, একটি হবে এদিকে এবং একটি হবে এদিকে, দুইটি। তাহলে এক্স এর জন্য গ্রিড 2, ওয়াই এর জন্য গ্রিড 2, এবং স্পেসিং ইন এক্স ডিরেকশন। আচ্ছা, এগুলো আমরা দিচ্ছি। আমরা এদিকে একটু এককটি ঠিক করে নিই। আমরা যেহেতু ডিস্টেন্স আমাদের এখানে ফিটে দেওয়া আছে, সো আমরা ইউনিটটি করে নিচ্ছি কিপ ফিট। স্পেসিং ইন এক্স ডিরেকশন, এক্স ডিরেকশনে স্পেসিং দেখতে পাচ্ছেন 10 ফিট, এবং ওয়াই ডিরেকশনে দুইটি গ্রিডের মাঝে স্পেসিং হচ্ছে 20 ফিট। সো 10 and 20, 10, এবং স্পেসিং ইন ওয়াই ডিরেকশন 20 ফিট, 10 ফিট এবং 20 ফিট হয়ে গেল। এখন সিম্পল স্টোরি ডাটা, নাম্বার অফ স্টোরিজ আমাদের বলা নাই, আমরা 1 ধরে নেব। এবং টিপিক্যাল স্টোরি হাইট অ্যান্ড বটম স্টোরি হাইট, এখানে যা আছে তাই থাকবে, আমরা এটি চেঞ্জ করব না, যেহেতু আমাদের এই ভ্যালুগুলো দেওয়া নাই। এবং আমরা একটি কথা আগেই বলে এসেছিলাম, সেটি হচ্ছে ইটিপস কোনো ভ্যালু 0 নিতে পারে না, বিশেষ করে এখানে। সো আমরা এখানে 0 দিব না, যা আছে তাই থাকবে। সো আমার এখানে গ্রিড এবং স্টোরির কাজ শেষ। একটি জিনিস আমরা করব, সেটি হচ্ছে আমরা কাস্টম গ্রিড স্পেসিংয়ে সিলেক্ট করি। এখান থেকে এডিট গ্রিডে যাব। এখানে আমার এসবে কোনো কাজ নেই, যেহেতু আমার দুইটি করেই আছে গ্রিড, সমস্যা নেই। দুইটির বেশি থাকলে এখানে কাজ করতে হতো, সেগুলো আমরা ফ্রেম ক্লাসে শিখেছিলাম। আমরা এই গ্রিডটি এনেছি একটি কারণে, সেটি হচ্ছে বাবল সাইজ। বাবল সাইজটি আমরা একটু কমিয়ে দেব। বাবল হচ্ছে এই যে কালো উইন্ডোটিতে এখানে দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে 1, একটি 2, A, B, এগুলো চারপাশে রাউন্ড দিয়ে দেওয়া আছে যাতে আমরা বুঝতে পারি। সো এই এরিয়াটাকেই বাবল বলা হচ্ছে। তো
তো আমরা এখানে 5 ফিট দেওয়া আছে বাবল, এই যে দেখুন নিচে ডান পাশে, সরি এটি ইঞ্চিতে আছে। আচ্ছা আমরা একটু ক্যান্সেল করে, আচ্ছা কিপ ফিট, ও আচ্ছা এখানে আমরা কিপ ফিটে রেখেছি। আচ্ছা এডিট গ্রিডে যাব, বাবল সাইজ 5 ছিল, আমরা 2 করে দিচ্ছি। ওকে, এখন গ্রিড অনলি সিলেক্ট করব। ওকে, দেখুন চলে এসেছে আমার স্ল্যাব। এখানে একটি জিনিস ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে আমরা আগে বলেছিলাম যখন আমরা ফ্রেম বা বিম করতাম তখন আমরা বাম পাশে আসতো এলিভেশন ভিউ, ডান পাশে আসতো 3D ভিউ। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো স্ল্যাবে আমরা প্ল্যান ভিউতে করতে হবে। দেখুন বাম পাশে প্ল্যান ভিউ এসেছে, ডান পাশে 3D ভিউ এসেছে। সো এটি আমাদের খেয়াল রাখতে হবে, স্ল্যাবের ক্ষেত্রে প্ল্যান ভিউ নিয়ে আমরা কাজ করব। ওকে, সেই জন্য আমার এখানে আর এলিভেশন ভিউতে গিয়ে আর এলিভেশন ভিউ আনার দরকার নাই, কারণ শুরুতে প্ল্যান ভিউই আসবে। ওকে ফাইন, এরপর আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিস দিয়ে দিই, উপরে ডিফাইন, এখান থেকে ম্যাটেরিয়াল প্রপার্টিস, এখানে কনক্রিট, আমরা কনক্রিটেরই কাজ করছি, মডিফাই দিই। দেখুন F'(C) এবং Fy 460 আগে থেকেই দেওয়া আছে, আমরা একটু দেখি। হ্যাঁ আমাদেরও 4 and 60, আমরা ওকে দিই। ওকে দিই, এগেইন ডিফাইনে যাব। এর আগের ক্লাসগুলোতে আমরা ফ্রেম সেকশনে গিয়েছিলাম, এটি যেহেতু ফ্রেম নয় বা বিম নয়, এটি হচ্ছে স্ল্যাব। আমরা ওয়াল, স্ল্যাব বা ডেক সেকশন এখানে যাব। এখানে দেখতে পাচ্ছেন আগে থেকে কিছু সেকশন দেওয়া আছে, কিন্তু আমি আমার সেকশনটির ইনপুট দিব। সো আমি এখানে যাব, এখানে ক্লিক টু অপশন নিচের দিকে, এড নিউ স্ল্যাব এই অপশনে সিলেক্ট করব। এখানে দেখতে পাচ্ছেন সেকশন নেম আছে। আচ্ছা এটি কাজ করার আগে আমি একটু চিত্রে ফিরে যাই। এখানে যে স্ল্যাবটি দেখতে পাচ্ছেন এখানে থিকনেস কিন্তু দেয়া নাই, আমরা থিকনেসটি ধরে নিতে হবে। এটি ধরার একটি কমন সূত্র আছে, সেটি হচ্ছে পেরিমিটার ডিভাইড বাই 180, দ্যাট মিনস পরিধি ডিভাইড বাই 180। সো আমরা দেখি পেরিমিটার কত আমাদের, এদিকে হচ্ছে 20, এদিকে 10, এদিকে 20, এদিকে 10, তাহলে 20 আর 20 40, 50, 60, 60 আমাদের পেরিমিটার, ডিভাইড বাই 180 করলে ইন্টু 12 দিয়ে গুণ দিয়ে ইঞ্চিতে নিয়ে যাব, করলে 4 আসবে। সো আমরা এখানে সেকশন নেম দিব। এখানে সেকশন নেম দেওয়ার একটি ব্যাপার আছে, সেটি হচ্ছে আমরা সেকশন নেম দিব এমনভাবে যে স্ল্যাব থাকবে, সাথে যে সংখ্যাটি দিব সেটি হবে স্ল্যাবের থিকনেস, যাতে পরবর্তীতে মাল্টিপল স্ল্যাব হলে আমরা নাম দিয়ে বুঝতে পারি যে কোনটি থিকনেস কত। দেন ম্যাটেরিয়াল আমরা কনক্রিট দিব। এখন দেখুন থিকনেস, মেমব্রেন এবং বেন্ডিং দুটি অপশন আছে, দুটোতেই আমি 4 দিব যেহেতু আমার থিকনেস 4। আমি একটু বলি মেমব্রেন এবং বেন্ডিং কি। মেমব্রেন হচ্ছে এই দুই পাশের দিকে মেমব্রেন এবং মাঝখানে হচ্ছে বেন্ডিং। আমার চারপাশেই কিন্তু 4 ইঞ্চি স্ল্যাব থিকনেস, সো আমরা 4 ইঞ্চি দিয়েছি। নিচে দেখুন টাইপ, শেল, মেমব্রেন, প্লেট, তিনটি টাইপ দেখা যাচ্ছে। চলুন আমরা জেনে আসি শেল, মেমব্রেন এবং প্লেট কি। দেখতে পাচ্ছেন এখানে তিনটি সংজ্ঞা দেওয়া আছে। মেমব্রেন হচ্ছে ক্যান নট টেক আউট অফ প্লেন স্ট্রেস, দ্যাট মিনস এটি যদি একটি প্লেন হয় তার পারপেন্ডিকুলার যদি কোনো স্ট্রেস আসে সেটি মেমব্রেন নিতে পারবে না আউট অফ প্লেন। কিন্তু যদি প্লেট হয়, প্লেট সেই প্লেনের প্যারালালি যেই স্ট্রেসগুলো আসবে, দ্যাট মিনস ইন প্লেন স্ট্রেস, সেগুলো সে নিতে পারবে, এবং শেল সে সবই নিতে পারবে। সো আমরা দেখি, আমরা এখানে যে স্ল্যাবটি করছি সে কিন্তু নিজেও কিছু নিবে এবং চারপাশেও কিছু ছড়িয়ে দিবে, তার উপরে যা আসছে সে নিচ্ছে এবং চারপাশে ছড়িয়ে দিচ্ছে, দ্যাট মিনস সে দুটো নিতে পারছে, আউট অফ প্লেন এবং ইন প্লেন। সো আমরা শেল দিব। কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা অনেক বড় স্ট্রাকচার করব তখন আমরা মেমব্রেন প্রেফার করি, কারণ আমরা যখন হাতে ক্যালকুলেশন করি তখন আমরা করি স্ল্যাবের লোডগুলো আমরা বিমে দিই, বিমেরগুলো কলামে দিই, তাহলে আমার বিমে অনেক রিএনফোর্সমেন্ট মোমেন্ট বেড়ে যাবে, মোমেন্ট বাড়লে রিএনফোর্সমেন্ট বাড়বে, রিএনফোর্সমেন্ট যদি বেশি হয় তাহলে আমাদের আগে থেকে কিছু সেফটি থেকে গেল। সো এই জন্য আমরা মেমব্রেন দিয়ে দিই যাতে আমাদের রিএনফোর্সমেন্ট একটু বেশিই চলে আসে, তাহলে আমাদের ফ্যাক্টর অফ সেফটি একটু বেশি হবে। যাই হোক আমরা এখানে শেল দিব। আরেকটি অপশন আছে থিক প্লেট, এটি আমরা দিব না। থিক প্লেট দেওয়া হয় যখন অনেক বেশি থিকনেস হয়, যেমন ধরুন ম্যাট ফাউন্ডেশন এক প্রকার স্ল্যাব, তার থিকনেস অনেক বেশি হয়। আমরা এখানে তো নর্মাল স্ল্যাব করছি 4 ইঞ্চি, তাহলে আমরা থিক প্লেট দিব না। এখানে আরেকটি অপশন আছে, এটিও আমার দরকার নেই। আরেকটি অপশন আছে সেট মডিফায়ার্স, এই অপশনটি আমরা পরে আসছি। তাহলে আমরা একটু দেখে নিই আমরা এখানে কি কি দিয়েছি। আমরা সেকশন নেম দিয়েছি স্ল্যাব 4, ম্যাটেরিয়াল দিয়েছি কনক্রিট,
থিকনেস দিয়েছি মেমব্রেনের বেন্ডিং দুটোই 4, যেহেতু আমার থিকনেস 4 এসেছে। পেরিমিটার ডিভাইড বাই 180 করে টাইপ দিয়েছি শেল, দেন আমরা ওকে দিই। ওকে, এখন আমি স্ল্যাব আঁকবো। স্ল্যাব আঁকার জন্য 3ভাবে স্ল্যাব আঁকা যায়, আমরা একটু দেখি কিভাবে। তো আমরা প্রথমে এখানে দেখুন বাম পাশে 3টি অপশন দেখতে পাবেন। একটি হচ্ছে ড্র এরিয়া, আরেকটি হচ্ছে ড্র রেক্টেঙ্গুলার এরিয়াস, আরেকটি হচ্ছে ক্রিয়েট এরিয়াস এট ক্লিক। প্রথমে আমরা যদি ক্লিক করি ড্র এরিয়াস, সিলেক্ট করলে একটি উইন্ডো আসবে প্রপার্টিস অফ অবজেক্ট। এখান থেকে আমরা প্রপার্টি আমাদের স্ল্যাব 4 ছিল সেটি সিলেক্ট করে নিই। দেন আমি এখানে আঁকবো কার্সর এনে, একটি পয়েন্টে সিলেক্ট করব, দেন আরেকটি পয়েন্ট, দেন আরেকটি পয়েন্ট, দেন আরেকটি পয়েন্ট, কার্সর এস্কেপ দিয়ে ছেড়ে দেব। এখন আমার স্ল্যাব এসেছে কিনা আমি বুঝবো হচ্ছে আমি ডান পাশে 3D ভিউ এই উইন্ডোটি অ্যাক্টিভ করি সিলেক্ট করে, দেন উপরে টিক মার্কের মতো অপশন সেট বিল্ডিং ভিউ অপশনটি সিলেক্ট করি। এখান থেকে এরিয়া লোকাল এক্সিস এটা দিই, আমরা এক্সিসও দেখতে পাবো। অ্যান্ড অবজেক্ট ফিল দিই, অবজেক্ট ফিল দিলে যে এখানে কোনো অবজেক্ট থাকলে সে সেটা ফিল করে দেখাবে। তাহলে আমরা এরিয়া লোকাল এক্সিস এবং অবজেক্ট ফিল এই দুটি অপশন আমরা সিলেক্ট করে ওকে দিচ্ছি। দেখুন স্ল্যাব চলে এসেছে, কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে ডিরেকশন। সে যেদিকে আমরা সাধারণত মাইনাস ধরি সে সেদিকে পজিটিভ ধরে নিয়েছে। এটি একটি সমস্যা হতে পারে যদি আমি প্রথমভাবে আঁকতে যাই, তাহলে আমার এটি আমি যেদিকে ধরছি সেদিকে পজিটিভ ধরবে। দেখুন আমি এটা আবার দেখাচ্ছি, কন্ট্রোল জেড দিই। আমি যদি এখন আবার প্রথম অপশনটা নিই, ড্র এরিয়াস সিলেক্ট করি, আমি গতবার এদিক দিয়ে গিয়েছিলাম, এখন আমি তার বিপরীত দিকে যাব। এদিকে সিলেক্ট করি, দেন এদিকে, দেন এখানে, দেন এখানে। এখন এস্কেপ চাপি, দেখুন এবার কিন্তু সে ঠিক ধরে নিয়েছে, তার মানে সে এদিকে পজিটিভ ধরেছে। ফাইন, তাহলে আমরা একটি অপশন দেখলাম, এই অপশনে কিছু অসুবিধা আমরা দেখতে পাচ্ছি ডিরেকশন নিয়ে। ওকে, আমরা কন্ট্রোল জেড দিই, আমরা আবার স্ল্যাব আঁকার আগের অপশনে ফিরে গিয়েছি। আমরা আরেকটিভাবে স্ল্যাব আঁকবো। আরেকটি অপশন হচ্ছে এটি ড্র রেক্টেঙ্গুলার এরিয়াস। যদি রেক্টেঙ্গুলার এরিয়া আঁকতে হয় তাহলে আমরা এটি ইউজ করতে পারি। এখানে প্রপার্টি স্ল্যাব 4 ওকে, এটি ইউজ হচ্ছে আপনি এদিকে যে কোনো একটি পয়েন্টে সিলেক্ট করে ধরে রাখবেন, টেনে এনে আরেকটি লাস্ট পয়েন্ট এনে ছেড়ে দিবেন। দেখুন ডান পাশে দেখা যাচ্ছে স্ল্যাব চলে এসেছে। সো আমি এস্কেপ চেপে বেরিয়ে আসি। এখন আমি আরেকটি অপশন দেখাবো, সো আমি কন্ট্রোল জেড দিই, চলে গেল আমাদের স্ল্যাব। এখানে দেখুন আরেকটি অপশন আছে, এখানে ক্রিয়েট এরিয়াস এট ক্লিক। এই 3টি অপশনে সর্বনিম্ন অপশনটি, যেটি আমি প্রিফার করি এবং আপনারা সবারই পছন্দ হবে আশা করি। এটির কাজ হচ্ছে আমি যদি এটি সিলেক্ট করে যেই এরিয়া থাকতে চাই সেই এরিয়ার মাঝ বরাবর এনে একটি ক্লিক করি, তাহলে সেই এরিয়াতে একটি স্ল্যাব ধরে নেবে এবং এখানে ডিরেকশনে কোনো ঝামেলা নেই, সে একটি ইউনিফর্ম ডিরেকশন ধরে নেবে। সো চলুন দেখি। আমরা এখানে ক্রিয়েট এরিয়া সেট ক্লিক সিলেক্ট করব, এখানে প্রপার্টি দেখে নিলাম স্ল্যাব 4 ওকে। আমরা বাম পাশে কার্সর এনে এখানে ক্লিক করব, দেখুন স্ল্যাব চলে এসেছে। আমরা এস্কেপ চেপে বেরিয়ে আসি, স্ল্যাব চলে এসেছে, দ্যাটস ফাইন, আমার স্ল্যাব হয়ে গিয়েছে। স্ল্যাব হওয়ার পর আমার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে লোড দিতে হবে। আমরা একটু কোয়েশ্চেনটা দেখি, এখানে 100 PSF লোড ছিল, 100 পাউন্ড পার ফিট স্কয়ার। তাহলে আমরা সিলেক্ট করব, আমি বলে রাখি আমরা বিম ফ্রেমে করেছিলাম, আগে আমরা মেম্বারটি এঁকেছিলাম, আঁকার পরে সাপোর্ট দিয়েছিলাম, দেন আমরা লোড দিয়ে আমরা অ্যানালাইজ করেছিলাম। কিন্তু স্ল্যাবের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমরা এখানে প্রথমে স্ল্যাব আঁকবো, দেন আমরা লোড দিব, দেন আমরা ম্যাশ করব, দেন আমরা সাপোর্ট দিয়ে অ্যানালাইজ করব। ম্যাশ জিনিস আমি আসছি। আচ্ছা, আমার এখানে স্ল্যাব আঁকা হলো, দেন আমি স্ল্যাব সিলেক্ট করব, মাউস দিয়ে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে, তাহলে ডটেড লাইন দেখাবে। এখন আমি লোড দিব, উপরে সাইন অপশনে গেলাম, এখান থেকে শেল অর এরিয়া লোডস এই অপশনে যাব, এখান থেকে ইউনিফর্মে আমি লোড কেস নেম লাইভ দিব। ইউনিট হচ্ছে আমার এলবি ফিট, যেহেতু আমার 100 PSF 100 LB পার ফিট স্কয়ার, লোড আমার 100, ডিরেকশন গ্র্যাভিটি ওকে। ওকে, দেখতে পাচ্ছেন এখানে একটু দশমিক কি জানি সংখ্যা চলে এসেছে। এটি ঝামেলা হচ্ছে এই কারণে, এককের কারণে। আমরা একটু নিচের যদি ডান দিকে এখানে কি পিঞ্চি আছে, এটি যদি আমরা এলবি ফিট করে দিই, দেখুন এখানে 100 চলে এসেছে। তাহলে আমরা স্ল্যাব এঁকেছি, দেন আমরা লোড দিয়েছি। এখন আমার কাজ হচ্ছে আমি ম্যাশ করব। ম্যাশ হচ্ছে পুরো এরিয়াকে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ করে নেওয়া, তাহলে প্রতিটি ছোট ছোট অংশে সে 100 PSF লোড অ্যাপ্লাই করবে।
তাহলে আমার সুবিধাটি হলো আমরা যখন স্ল্যাব করি সব দিকেই আমার লোড সমান হচ্ছে না, সো মোমেন্ট সব দিকেই একই না, রিএনফোর্সমেন্টও সব দিকে একই লাগছে না। সো আমরা যদি প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল পয়েন্টের, দ্যাট মিনস কিছুটা পয়েন্ট ভাগ ভাগ করে যদি আমরা মোমেন্টটা নিতে পারি, তাহলে যেখানে কম রিএনফোর্সমেন্ট লাগবে আমরা সেখানে কমাই দিতে পারি, এটি আমাদের ইকোনমিক হবে। তাহলে আমরা ম্যাশ করার জন্য প্রথমে আমার স্ল্যাবটি সিলেক্ট করতে হবে মাউস দিয়ে, দেন আমরা উপরে বামে এই যে এডিট অপশন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে একদম নিচের দিকে ম্যাশ এরিয়া একটি অপশন আছে, এটি সিলেক্ট করব। দেন একটি অপশন আসবে, দেখুন ম্যাশ কোয়ার্টস বা ট্রায়াঙ্গেল ইন্টু 2x2 এরিয়াস, কত বাই কত এরিয়া, এটি হচ্ছে এক্স ডিরেকশন, এটি হচ্ছে ওয়াই ডিরেকশন। আমরা চিত্র দেখি, আমরা এদিকে কত ভাগে ভাগ করব এবং এদিকে কত ভাগে ভাগ করব সেটি জানতে চাচ্ছে। সাধারণত যখন আমরা করি স্ট্রাকচার, তখন আমরা 2 থেকে 4 ফিটের মধ্যে ম্যাশ করি একটা ম্যাশ। এখানে যত বেশি ম্যাশের বেড়ে যাবে তত বেশি অ্যানালাইজ করতে টাইম লাগবে। আমাদের স্ট্রাকচার ছোট, আমরা 1 ফিট করেই ধরি, তাহলে 10 আর 20 ধরি। ফিল্ডে আমি বলছি 2 থেকে 4 ফিটের মধ্যে নেওয়া হয়, তাহলে আমরা এখানে 10 এবং এদিকে 20 দিব। ওকে, দেখুন ম্যাশ হয়ে গিয়েছে। আমি একটু জুম করে দেখি, স্ক্রল করলে দেখা যাবে প্রত্যেকটি স্কোয়ারের ভিতরে 100 লোড কাজ করছে। আমি একটু জুম আউট করি, স্ক্রল করলাম। ওকে, আরেকটিভাবে জুম আউট জুম ইন করা যায়, সেটি হচ্ছে দেখুন উপরে একটি অপশন পাবেন রাবার ব্যান্ড জুম, এটি যদি সিলেক্ট করেন আপনার কাছে একটি ম্যাগনিফাইং গ্লাস আসবে, সেটি একটি পয়েন্টে রেখে সিলেক্ট করে টেনে এনে এই পয়েন্টে যদি ছেড়ে দিই তাহলে এই পয়েন্টটি জুম হয়ে গেল। আমি এখানে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটিতে 100 করে কাজ করছে। এখন আমি যদি জুম আউট করতে যাই স্ক্রল দিয়ে তাহলে অনেক টাইম লাগবে। তার একটি অপশন আছে, সেটি হচ্ছে রাবার ব্যান্ড জুমের পাশে আরেকটি অপশন আছে রিস্টোর ফুল ভিউ, এটি সিলেক্ট করব। দেখুন পুরো স্ট্রাকচারটি চলে এসেছে আমার উইন্ডোর মধ্যে। ওকে, আমার এখন হয়ে গেল ম্যাশ করা। আমি বলেছিলাম স্ল্যাব আঁকবো, দেন আমরা লোড দিয়েছি, দেন আমরা ম্যাশ করেছি, এখন আমরা সাপোর্ট দিব। তাহলে আমরা সাপোর্ট দেওয়ার জন্য আমরা একটু উপরে ডান পাশে এই অপশনে শো আনডিফর্ম শেপ সিলেক্ট করব, তাহলে আমার একটু কাজ করতে সুবিধা হবে। সংখ্যাগুলো চলে গেল। আমরা একটু ফিগার দেখি, বাম পাশে ফিক্স সাপোর্ট, ডান পাশে ফিক্স সাপোর্ট। আচ্ছা, আমরা যদি এটি স্ট্রিপ নিয়ে 1 ফিট, তাহলে স্ট্রিপটি সিম্পলি সাপোর্ট বিমের মতো কাজ করবে। বাম পাশে হিঞ্জ এবং ডান পাশে রোলার, এটি সিম্পলি সাপোর্ট বিম হবে 10 ফিট লেংথের। ওকে, তাহলে আমরা বাম পাশে সব হিঞ্জ দিয়ে এবং ডান পাশে সব রোলার দিব। আমার কাজ হচ্ছে এইখানে এবং এইখানে, মাঝখানগুলোতে কিছু নেই বা উপরে বা নিচে কিছু নেই। সো আমি খুব সাবধানতার সহিত আমার সিলেক্ট করতে হবে। দেখুন কার্সর টেনে এনে আমি একদম প্রথম দিকেরগুলো যাতে সিলেক্ট হয়, জাস্ট এই পয়েন্টগুলো যাতে সিলেক্ট হয় ছেড়ে দিলাম। দেখুন শুধু প্রথম কলামেরগুলো সিলেক্ট হয়েছে, যাতে আমার পরবর্তীতে সিলেক্ট না হয়, না হলে ওখানেও চলে আসবে। সিলেক্ট হওয়ার পর আমরা সাইনে যাব, এখানে জয়েন্ট পয়েন্ট, এখানে রেস্ট্রেন্টস, হিঞ্জ সিলেক্ট করব। ওকে, এখানে হিঞ্জ চলে এসেছে, আমরা একটু পরেই দেখব। এখন আমার এই পয়েন্টগুলো সিলেক্ট করতে হবে, তাহলে আবার কার্সর টেনে এনে আমরা যদি সাবধানতার সহিত ছেড়ে দিই, প্রথম পয়েন্টগুলো সিলেক্ট হয়ে গেল। দেন আবার সাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন, এখানে রোলার দিব। ওকে, এদিকে হিঞ্জ এবং এদিকে রোলার। আসুন আমরা দেখি, 3D ভিউ সিলেক্ট করি, সামান্য স্ক্রল করি, দেখুন চলে এসেছে বাম পাশে হিঞ্জ এবং ডান পাশে রোলার। ফাইন, আমরা আবার প্ল্যান ভিউতে চলে আসি। এখন আমার কাজ হচ্ছে অ্যানালাইজ করা, তাহলে আমি একটু অ্যানালাইজে যাই, সেট অ্যানালাইজ অপশন ডাইনামিক অফ করে দিই। ওকে, অ্যানালাইজে গেলাম, চেক মডেল, আমরা চেক করব, সব সিলেক্ট করে দিব। ওকে, চেক হচ্ছে, দেখুন কোনো এরর নেই। ওকে ফাইন, এখন আমরা অ্যানালাইজ করতে পারি। এই অপশন থেকেও অ্যানালাইজ করা যায়, রান অ্যানালাইসিস, অথবা অ্যানালাইজ থেকে রান অ্যানালাইসিস এখান থেকেও করা যায়। সিলেক্ট করব, সে সেভ করতে বলবে, আমরা আমাদের পছন্দ মতো জায়গায় সেভ করব। ফাইন, সেভ করলাম এবং অ্যানালাইজ চলবে। দেখুন অ্যানালাইজ হয়ে গেল, ডিফর্ম হয়ে গিয়েছে। আমরা আবার প্ল্যান ভিউটি অ্যাক্টিভ করে নিই। এখন আমরা মোমেন্ট দেখব, শেল, এখানে আমরা আমরা এখানে যদি সাপোর্ট বা স্প্রিং রিঅ্যাকশন এটি সিলেক্ট করি, এখানে লাইভ স্ট্যাটিক লোড সিলেক্ট করব। ওকে দিব, তাহলে সাপোর্ট রিঅ্যাকশন দেখা যাবে।
দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ডিরেকশন দেখাচ্ছে না, কারণ আমি প্ল্যান ভিউতে আছি। আমি এলিভেশন ভিউতে যাই, এলিভেশন ভিউ সিলেক্ট করে যদি ওকে 1 দিই, ওকে দেখুন 1 এরগুলো লোড দেখাচ্ছে এখানে কত আছে। ওকে, আমি এখন প্ল্যান ভিউতে ফিরে যাই। ওকে, প্ল্যান ভিউতে ফিরে গেলাম। এখন আমি দেখাবো আপনাদের ডিফ্লেকশন কেমনে দেখবো। আমরা লোড দিলে যে ডিফ্লেকশন হবে সেটি। ডিফ্লেকশন দেখার জন্য আমার শুরুতে সাপোর্ট বাই স্প্রিং ডিরেকশন দিয়ে সাপোর্ট বাই স্প্রিং ডিরেকশন দেখতে হবে। ওকে, এখন আমি যদি জুম করি, এখন আমি কোনো একটি পয়েন্টে রেখে এই যে ইন্টারসেকশন পয়েন্টগুলোতে রেখে রাইট ক্লিক করলেই ডিফ্লেকশন দেখাবে। দেখুন, দেখছেন লাইট জ্বলছে এবং রেস্ট্রেন রিয়াকশন, এখানে ডিফ্লেকশন দেখাচ্ছে। ফাইন, আরেকটি পয়েন্ট সিলেক্ট করি, এই যে আরেকটি পয়েন্ট ডিফ্লেকশন দেখাচ্ছে। এখন আমরা মোমেন্ট দেখব। আমরা উপরে আবার এই অপশনে যাই, শো মেম্বার ফোর্সেস আর স্ট্রেস ডায়াগ্রাম। এখান থেকে শেল স্ট্রেস বা ফোর্সেস আমরা সিলেক্ট করব, কারণ আমরা এখন স্ল্যাব করছি বা শেলে করছি। ওকে, সিলেক্ট করি। এখানে আমরা লোড দিব লাইভ স্ট্যাটিক কম্পোনেন্ট টাইম ফোর্স। এখন আমার মোমেন্ট হবে M11 দেখবো আমরা যেহেতু 1 ওয়ে স্ল্যাব, M11 দেখি। ওকে, দেখুন আমার M11 এর জন্য চলে আসলো। এখানে দেখবেন বিভিন্ন কালারের পোর্শন, এই কালারের ইন্ডিকেট করছে আপনার পজিটিভ না নেগেটিভ ভ্যালু মোমেন্টের। নিচে দেখুন একটি স্কেল আছে, কালার স্কেল, বিভিন্ন কালারের জন্য বিভিন্ন স্কেলিং দেওয়া আছে। ফাইন, এবং নিচে আপনাকে মিনিমাম এবং ম্যাক্সিমাম মোমেন্ট দেখাবে। আমার ম্যাক্সিমাম মোমেন্ট আসছে 1.311। ওকে, আমরা একটু চিত্রে যাই। আমরা এটি যদি 1 ফিট স্ট্রিপ নিই, সেটি দেখতে এমন হবে। 10 ফিটের একটি লেংথের বিম, সিম্পলি সাপোর্টের বিম, হিঞ্জ এবং রোলার থাকবে। লোড হবে 100 LB পার ফিট। ম্যাক্সিমাম মোমেন্ট আমরা যদি বের করি WL²/8 করে, তাহলে আমার আসে 1.25 ফিট পার ফিট। কিন্তু আমার ইট্যাপস দেখাচ্ছে 1.311। কেন এত ডিফারেন্স? কারণ হচ্ছে ইট্যাপস 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব বুঝতে পারে না, সো সে এটিকে 2 ওয়ে স্ল্যাব হিসেবেই ধরে নিয়েছে। আমরা যদি এখানে যাই, এখানে শেল স্ট্রেস বা ফোর্সেস সিলেক্ট করি, এখানে M22 দেখতে চাই, যেটি 2 ওয়ে স্ল্যাব আমি বলেছি, যেটি M22 2 ওয়ে স্ল্যাব বা লং ডিরেকশন। ওকে, আমরা ওকে দিব। দেখুন সে 2 ওয়ে স্ল্যাবের মধ্যেও ডিফরমেশন করছে, এবং 2 ওয়ে স্ল্যাব করলেও ডিফরমেশন করে সে মোমেন্ট পাচ্ছে। দেখুন মিনিমাম মোমেন্ট ম্যাক্সিমাম মোমেন্ট 0.246 পাচ্ছে। তাহলে এটি তো হলো না, আমরা তো চাচ্ছি 1 ওয়ে স্ল্যাব। তাহলে আমার তাকে বলে দিতে হবে যে এটি 1 ওয়ে স্ল্যাব। তার জন্য আমার আবার লকটি খুলতে হবে। আমরা আমাদের লোড অ্যাপ্লাই করার আগের অপশনে ফিরে যেতে হবে, দ্যাট মিনস অ্যানালাইজ করার আগের অপশনে। তাহলে আমরা উপরে এই লক বাটন যেটি দেখতে পাচ্ছেন, লক বা আনলক মডেল, এটি সিলেক্ট করব। একটু ওয়ার্নিং আসবে, আমরা ওকে দিব। চলে গেল, ঠিক আমরা অ্যানালাইজ করার আগের পর্যায়ে চলে গেল। দ্যাট মিনস আমরা স্ল্যাব এঁকেছিলাম, সেখানে লোড দিয়েছিলাম এবং ম্যাশ করেছিলাম এবং সাপোর্ট বসিয়েছিলাম। এখন আমার যেতে হবে ডিফাইনে গিয়ে আমি যদি ওয়াল, স্ল্যাব বা ডেক সেকশন সিলেক্ট করব, এখান থেকে আমার যে সেকশনটি ছিল, আমার ছিল স্ল্যাব 4, সিলেক্ট করি। এখানে মডিফাই সেকশনে যাব। এখন আমার কাজ হবে সেট মডিফায়ার সিলেক্ট। এখানে দেখতে পাচ্ছেন বেন্ডিং M11 মডিফায়ার, বেন্ডিং M22 মডিফায়ার। আমরা যেহেতু 2 ওয়ে স্ল্যাব নয়, এটি 1 ওয়ে স্ল্যাব, সো আমরা M22 ভ্যালুটি 0 করে দেব। ওকে, 0 দিয়ে আমরা ওকে দেব। এগেইন ওকে, এগেইন ওকে। এখন এটি 2 ওয়ে স্ল্যাব হয়ে গিয়েছে। আরেকটিভাবে 2 ওয়ে স্ল্যাব করা যায়, সেটি আমি দেখাচ্ছি। দুই পদ্ধতিতে 2 ওয়ে স্ল্যাব না 1 ওয়ে স্ল্যাব সে বলে দেওয়া যায়। আমরা যদি আবার ডিফাইনে যাই, ডিফাইনে গিয়ে যদি আমরা ম্যাটেরিয়াল প্রপার্টিসে যাই, এখানে কনক্রিট আছে, আমরা মডিফাই দিব। আমরা এখানে F'(C) এবং Fy দিয়েছিলাম। আমরা বাম পাশে কিছু লেখা ছিল, সেগুলো দেখিনি। দেখুন এখানে একটি অপশন আছে পয়জনস রেশিও, এটি 0.2 আছে। আমরা যদি এটি 0 করে দিই, তাহলে সে 1 ওয়ে স্ল্যাব হিসেবে ধরে নেবে। আমরা তো আগে এটি M22 0 করে দিয়েছি, সো আমরা এই পয়জন রেশিও 0 করতে হবে না। ওকে ওকে, তাহলে আমরা দুইটা পদ্ধতি পড়লাম। একটি হচ্ছে ডিফাইনে গিয়ে ম্যাটেরিয়াল প্রপার্টিসে পয়জন রেশিও 0 করে বলে দেওয়া যায় যে এটি 1 ওয়ে স্ল্যাব। আরেকটি হচ্ছে ওয়াল, স্ল্যাব বা ডেক সেকশনে গিয়ে যদি আমরা স্ল্যাব 4-এ গিয়ে বলে দিই সেট মডিফায়ার যে M22 0, তাহলে সে ধরে নেবে 1 ওয়ে স্ল্যাব। ওকে ফাইন, এখন আমরা অ্যানালাইজ করতে পারি। অ্যানালাইসে গিয়ে রান অ্যানালাইসিস। এখন অ্যানালাইসিস হচ্ছে। চলুন আমরা প্ল্যান ভিউটি অ্যাক্টিভ করি। এখন আমরা একটু মোমেন্ট দেখি।
শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, এখান থেকে যদি শ্যাল স্ট্রেসেস বা ফোর্সেস সিলেক্ট করি। এখন আমরা M22 দেখি যে আসলে সে 22তে কোনো লোড নিচ্ছে না দেখি, ওকে দিই। দেখুন M22 পুরোটাই হলুদ কালার, এবং আমরা যদি নিচে স্কেলিং দেখি হলুদের জন্য হচ্ছে 0, দ্যাট মিনস এটি পুরোটাই 0, 2 স্ল্যাবে কোনো মুভমেন্ট নাই। তাহলে আমার কাজ তো হয়ে গেল। আমরা আবার M11 চলে যাই, দেখি M11 কি দেখাচ্ছে। শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, শ্যাল স্ট্রেস বা ফোর্সেস, এখান থেকে M11 সিলেক্ট করব, ওকে। দেখুন এখন আমার মোমেন্ট ডায়াগ্রাম দেখাচ্ছে। মোমেন্ট আমরা দেখি নিচে ম্যাক্সিমাম মোমেন্ট 1.25। আমরা দেখি আমরা হ্যান্ড ক্যালকুলেশনে কত বের হয়েছে, আমার বের হয়েছে 1.25। তাহলে আমার তো মিলে গেল, তাহলে হয়ে গেল আমাদের স্ল্যাব অ্যানালাইসিস। এখন আমাকে যদি বলে বিভিন্ন পয়েন্ট থেকে আমার মোমেন্ট বের করতে, তাহলে আমি আপনাদের শেখাচ্ছি। তাহলে মনে করুন ভিতরের যে কোনো একটি ম্যাশের এরিয়ার আমরা মোমেন্ট দেখতে চাই বিভিন্ন পয়েন্টে। তাহলে আমরা রাবার ব্যান্ড জুম নিই, রাবার ব্যান্ড জুম সিলেক্ট করে একটি পয়েন্ট জায়গায় গিয়ে যেখানে আমার দরকার সেখানে টেনে এনে ছেড়ে দিই, সেই জায়গাটি জুম হয়ে গেল। আমি যদি এখানে একটি ম্যাশকে সিলেক্ট করি, প্রথমে মাউস দিয়ে সিলেক্ট করব, দেন আমি রাইট বাটন ক্লিক করব। দেখুন একটি উইন্ডো আসবে, এখানে আমি যদি কার্সর নাড়ি তাহলে বিভিন্ন ধরনের ভ্যালু দেখাবে। এগুলোই হচ্ছে মোমেন্টের মান বিভিন্ন পয়েন্টের জন্য, এবং এই ভ্যালুটি কি পজিটিভ না নেগেটিভ সেটি বুঝবো নিচে এই যে কালারের স্কেলিং দেখা যাচ্ছে এখান থেকে। তাহলে আমরা স্ল্যাব অ্যানালাইসিস শিখেছি। এখন আমরা একটু দেখতে চাই যদি আমরা 2 স্ল্যাব করি তাহলে কি হবে। আমরা ফাইলে যাই, নিউ মডেল ক্লিক করি, নো। আগের প্রেফারেন্স আনতে চাই কিনা, নো। গ্রিড চলে আসলো। আমরা আরেকটি প্রবলেম দেখব, 2 স্ল্যাব। দেখুন এটি একটি 2 স্ল্যাব, যেহেতু দুই দিকে লোড ট্রান্সফার হচ্ছে। এখানে দেখুন একদিকে 30 আর একদিকে 20, একটি লেংথের আরেকটি লেংথ দ্বিগুণ নয়, তো এটা তো 1 স্ল্যাব হওয়ার কথা, কিন্তু হয়েছে 2 স্ল্যাব, কারণ লোড দুই দিকে ট্রান্সফার হচ্ছে। এই জন্য আমি আগে বলেছিলাম আমরা লোড ট্রান্সফারের উপর ডিপেন্ড করেই ডিভাইড করব দুজনকে। তাহলে 20 আর 30, এবং গ্রিড তো 2 2 দেখাই যাচ্ছে। এক্স এর জন্য 2টা গ্রিড, ওয়াই এর জন্য 2টা গ্রিড। তাহলে এক্স এর জন্য গ্রিড 2, ওয়াই এর জন্য গ্রিড 2। আমরা ইউনিটটি কিপ ফিট করে নিই, ফাইন। আমরা একটু স্পেসিং দেখি, গ্রিড এক্স গ্রিডের জন্য 20 এবং ওয়াই গ্রিডের জন্য 30, তাহলে 20 এবং ওয়াই এর জন্য 30। আমরা কাস্টম গ্রিড স্পেসিং সিলেক্ট করব, এডিট গ্রিড, বাবল সাইজ 2 করে দিলাম, ওকে। স্টোরি আমার বলা নেই, আমি 1 দিব, সরি। দেন গ্রিড অনলি সিলেক্ট করে ওকে দিয়ে বেরিয়ে আসবো। চলে আসলো আমার স্ল্যাবের প্ল্যান ভিউ। আমি আগেই বলেছি শুধু প্ল্যান ভিউই আসবে, এলিভেশন ভিউ এখানে লাগবে না। দেন আমার ডিফাইনে যাব, ম্যাটেরিয়াল প্রপার্টিস, কনক্রিট মডিফাই 460, ওকে ওকে ওকে। অ্যাগেইন ডিফাইন, এখান থেকে ওয়াল স্ল্যাব বা ডেক সেকশন সিলেক্ট, আমরা অ্যাড নিউ স্ল্যাব করব। স্ল্যাবের থিকনেস আমরা বের করি একটু, আমরা এখানে স্ল্যাবের থিকনেস বের করব। তাহলে পেরিমিটার ডিভাইড 180, আমার এখানে 30, এখানে 30, দ্যাট মিনস কত, 60, 70, 80, 90, 100, 100 ডিভাইড বাই 180 ইন্টু 12 যদি করি তাহলে আসবে আমার 6.67, এটি হবে আমার থিকনেস। আমি 7 ধরে নিলাম, যেহেতু স্ল্যাবের থিকনেস হায়ার রাউন্ডিং করতে হয় 0.5-এ, এটি আপনারা শিখে এসেছেন আশা করি। স্ল্যাব 7 দিব, ম্যাটেরিয়াল হবে কনক্রিট, মেমব্রেন থিকনেস 7, বেন্ডিং থিকনেস 7, টাইপ দিব শেল, ওকে ওকে হয়ে গেল। এখন আমরা লোড দিব, না সরি, আমরা ডিফাইন ম্যাটেরিয়াল এবং স্ল্যাব সেকশন বলে দিয়েছি। এখন আমরা স্ল্যাব আঁকতে চাই, আমি তাহলে আমার পছন্দ মতো অপশন সিলেক্ট করি, সিলেক্ট করলাম। প্রপার্টি অফ অবজেক্ট আমরা স্ল্যাব 7 দিয়ে দিই। দেন আমি এরিয়াতে ক্লিক করলেই স্ল্যাব চলে আসবে। আমরা স্কেপ চাপে বেরিয়ে আসি, আমরা দেখতে চাই যে স্ল্যাব এসেছে কিনা। আমরা 3D ভিউ অ্যাক্টিভ করি, আমরা সেট বিল্ডিং ভিউ অপশনে গিয়ে এরিয়া লোকাল এক্সিস সিলেক্ট করব এবং অবজেক্ট ফিল সিলেক্ট করব, ওকে। দেখতে পাচ্ছেন স্ল্যাব চলে এসেছে, ফাইন। আমরা আবার প্ল্যান ভিউ অ্যাক্টিভ করি। এখন আমার কাজ হচ্ছে লোড দেওয়া, আমরা সিলেক্ট করি অ্যাসাইন, এখান থেকে শ্যাল বা এরিয়া লোডস, ইউনিফর্ম লোড হচ্ছে আমরা দিব, আমাদের চিত্রে আছে কত, আমাদের আছে 50,
PSF 50, ইউনিট LB ফিট ফাইন, লোড কেস নেম হবে লাইভ, লোড 50, গ্র্যাভিটি বরাবর ওকে দেখাচ্ছে। আমরা একটু ইউনিট ঠিক করে আসি, কিপ ফিট, আচ্ছা আমরা LB ফিট করে দিই, দেখুন 50 LB ফিট দেখাচ্ছে, ফাইন। এখানে একটি জিনিস শেখাতে চাই, আমাকে যদি বলে যে এগুলো ডাইমেনশনটি দেখাও, তাহলে আমরা এখানে কত লেংথ সেটি কেমনে দেখাবো আমরা একটু দেখি। আমরা আবার সেট বিল্ডিং ভিউ অপশনে যাই, এখানে একটি অপশন দেখতে পাবেন ভিজিবল ইন ভিউতে ডিমেনশন লাইনের একটি অপশন আছে, আমরা যে ডাইমেনশন লাইন এটি সিলেক্ট করে ওকে দিই, দেখুন ডাইমেনশন দেখাচ্ছে। আমার এটি দরকার নেই, এখন আমি এটা অফ করে দিই, ডাইমেনশন লাইভ অফ করে দিলাম, ওকে। তাহলে আমরা লোড চলে গিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। আমরা লোড দেখতে চাই, উপরে ডিসপ্লে, এখান থেকে শো লোডস, এখান থেকে আমার হবে শেল বা এরিয়া, লোড কেস নেম লাইভ, ওকে। দেখুন 50 লোড দেখাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে ম্যাশ করা, তাহলে আমি সিলেক্ট করি, দেন এডিট, এখান থেকে ম্যাশ এরিয়া, আমরা কত ভাগ বা কত ভাগে ভাগ করব সেটি জানতে চাচ্ছে। এদিকে 20 এবং এদিকে 30, আমি বলেছিলাম 2 থেকে 4 ফিটের মধ্যে করব। আমার ইচ্ছা আমি এদিকে 10 ভাগ এবং এদিকে 15 ভাগে ভাগ করব, তাহলে 10/15 দিই, 10/15, ওকে। তাহলে ম্যাশ হয়ে গেল, প্রত্যেক ভাগে দেখতে পাচ্ছেন 50 কি পার ফিট স্কয়ার, 50 LB পার ফিট স্কয়ার কাজ করছে। এখন আমার কাজ হচ্ছে সাপোর্ট বসানো, আমরা একটু ভিউ চেঞ্জ করি, আমরা এখানে শো আনডিফর্ম শেপ সিলেক্ট করি, তো আমার কাজ করতে সুবিধা হবে। দেখুন এখন হচ্ছে এদিকেও সাপোর্ট, এদিকেও সাপোর্ট, এদিকেও সাপোর্ট, এদিকেও সাপোর্ট। আমরা প্রথমে এদিকে 1 ফিট স্ট্রিপ নিই, তাহলে এদিকে হিঞ্জ, এদিকে রোলার, তাহলে আমরা আগে হিঞ্জ আর রোলার দিয়ে দিই সাবধানতার সহিত, শুধু প্রথমগুলোতে সিলেক্ট করব, অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, হিঞ্জ, ওকে। এখন ডান দিকের গুলো সিলেক্ট করব, শুধু প্রথম কলামের গুলো, ওকে, অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, রোলার। এখন আমার এগুলোতেও দিতে হবে। এখন এখানে যে জিনিসটি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে, আমি যখন এখানে সিলেক্ট করব তখন আমাকে এমনভাবে সিলেক্ট করতে হবে যাতে এই পয়েন্টে, যেখানে আগে থেকে আমি হিঞ্জ এবং রোলার দিয়ে দিয়েছি একদম কর্নারে, সেখানে যাতে আবার সিলেক্ট না হয়, নাহলে সেখানে আবার হিঞ্জ বা রোলার চলে আসবে, যেটি অ্যারো দেখাবে। সো আমি সিলেক্ট করব এখান থেকে এবং এই পয়েন্ট পর্যন্ত, তাহলে আমি এখানে সিলেক্ট করি, সিলেক্ট, উপরে অ্যাসাইন, এখানে জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, হিঞ্জ, ওকে। আবার এখানে সিলেক্ট করব, অ্যাসাইন, জয়েন্ট পয়েন্ট, রেস্ট্রেন্ট, রোলার, ওকে। তাহলে আমার সাপোর্ট চলে আসলো। আমরা দেখি 3D ভিউ অ্যাক্টিভ, স্ক্রল করলাম, চলে আসলো সব সাপোর্ট। আবার প্ল্যান ভিউতে চলে আসি, এখন আমি অ্যানালাইজ করব, সেট অ্যানালাইজ অপশন, ডাইনামিক অফ, অ্যানালাইজ অপশন, চেক মডেল, সব চেক করব, ওকে। এখন আমার অ্যানালাইজ করতে হবে, দেখেন কোনো এরর নাই, অ্যানালাইজ, রান অ্যানালাইসিস, সেভ করতে বলবে, আমরা আমার পছন্দ মতো নাম দিয়ে সেভ করলাম, সেভ করলে অ্যানালাইসিস চলবে, অ্যানালাইসিস হয়ে গেল। দেখুন ডিফর্ম শেপ। আবার প্ল্যান ভিউ অ্যাক্টিভ করি, আমরা উপরে যাই, শো মেম্বার ফোর্সেস অর স্ট্রেস ডায়াগ্রাম সিলেক্ট, সাপোর্ট বাই স্প্রিং ডিরেকশন সিলেক্ট, লোড লাইভ লোড, ওকে। প্ল্যান ভিউতে দেখাবে না, আমরা এখানে উপরে এলিভেশন থেকে 1 2 A B বিভিন্ন এলিভেশনে দেখতে পারি, 1 দিলাম, দেখুন 1-এর জন্য বিভিন্ন ধরনের রিয়াকশন দেখাচ্ছে, ফাইন। আমরা আবার প্ল্যান ভিউতে চলে যাই, প্ল্যান ভিউ, স্টোরি 1, ওকে। আমরা দেখব ডিফ্লেকশন, যে কোনো একটি পয়েন্টে রেখে আমরা যদি রাইট ক্লিক করি তাহলে ডিফ্লেকশন দেখাবে, ফাইন। দেখুন এখন আমরা দেখব M11 M22, আমরা উপরে এখানে যাই, শো মেম্বার ফোর্স, শেল স্ট্রেস বা ফোর্সেস সিলেক্ট, লাইভ স্ট্যাটিক লোড ফোর্স, আমরা যদি M11 দেখি, ওকে, ওকে। দেখুন M11 দেখাবে, দেখি এটা M22 দেখায় কিনা, আবার যাই, এখান থেকে শেল ফোর্সেস, M22, ওকে। দেখুন M22 তো ভ্যালু দেখাচ্ছে, তাহলে M1 হচ্ছে শর্ট ডিরেকশন, M22 হচ্ছে লং ডিরেকশন, তাহলে 2S ল্যাবও হয়ে গেল। তো আজ এ পর্যন্তই ছিল, আশা করি সামনে আরও ভালো কিছু নিয়ে আসতে পারবো আপনাদের জন্য। আর আমার এখানে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে আমার সাথে শেয়ার করতে পারেন। সো সামনে আবার দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য সবাই দোয়া করবেন।